সংগঠনের কাজ সুনিশ্চিত করতে আজ বৃহস্পতিবার সতীশ নন্দী রোড সংলগ্ন মানিক অ্যাপার্টমেন্টে উদ্বোধন হলো বঙ্গীয় স্বর্ণ সমিতির কাঁচরাপাড়া শাখার নতুন কার্যালয়। এই কার্যালয়ের দ্বার উদ্ঘাটনের মুহূর্তকে স্মরণীয় করতে আয়োজন হলো এক মহতী রক্তদান শিবির। দেখুন আমাদের সেই প্রতিবেদন। অনুষ্ঠানে মুখ্য অতিথি রূপে উপস্থিত ছিলেন বঙ্গীয় স্বর্ণ শিল্প সমিতির সাধারণ সম্পাদক টগর চন্দ্র পোদ্দার এবং স্থানীয় পার্ষদ আলোকময় লাহিড়ী। দেখুন এদিন কি প্রতিক্রিয়া ছিল সংগঠনের নেতৃত্বদের। এটা আমাদের একটা স্বপ্ন ছিল, কাঁচরাপাড়ার স্বর্ণশিল্পীদের মনের গভীরে দীর্ঘদিনের যে সুপ্ত আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাই আজকে পুষ্পটিত হলো। একটা কড়ি থেকে যেমন একটা ফুল পুষ্পটিত হয়, ঠিক তদ্রূপভাবে কাঁচরাপাড়ার প্রতিটি স্বর্ণশিল্পের হৃদয়ে তাদের একটা অফিস গৃহ লুকায়িত ছিল। সেই লুকায়িত অফিস ঘরটি আজকে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। এটাই হলো এক কথায়।
প্রকল্প রাখার সময় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির সম্পর্কে বললেন এবং ছোট ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ীদের অনেক বিষয় যদি দেখা যায় কাঁচরাপাড়া শহরেও কিন্তু অনেক ছোট ব্যবসায়ী আছেন, তারা কিন্তু অনেক সমস্যায় সম্মুখীন। তাদের কি সমাধান, এই অফিস থেকে কি সমাধান পাওয়া যাবে? এই অফিস থেকে সমাধান পাওয়া যাবে। আপনারা বোধহয় পেপারে দেখেছেন যে গত 9ই জানুয়ারি যেটা গোল্ড কন্ট্রোল অ্যাক্ট এই দিনে হয়েছিল 1963 সনের গভীর রাত্রিতে তৎকালীন মোরারজি দেশাই, সেই দিনটাকে কেন্দ্র করে আমরা পশ্চিমবঙ্গের 140টা শাখা থেকে প্রতিটা থানায় আমরা মেমোরেন্ডাম দিয়েছিলাম আমাদের নিরাপত্তার দাবিতে, যেন প্রতিটা স্বর্ণশিল্পীর দোকানে পুলিশি নিরাপত্তা, তাদের জীবনের নিরাপত্তা, তাদের মালের নিরাপত্তা থাকে। সেই কারণে আমরা প্রত্যেকটা থানায় আমরা ডেপুটেশন দিয়েছি। কিন্তু একটা ডেপুটেশন দিতে গেলে পরে সেখানে যে একটা ঘরোয়া আলোচনার পরিবেশ দরকার, সেই আলোচনা আজকে এই দোকান ওই দোকানে গিয়ে করা সম্ভব নয়। তার জন্য একটা নিজস্ব গৃহের প্রয়োজন, সেটাই হলো আজকের এই গৃহ। আর এই গৃহটাই হলো কাঁচরাপাড়া স্বর্ণশিল্পীদের মন্দির। তারা এখানে বসে কার্যকারী কমিটি তাদের সকল রকম চূড়ান্ত সিদ্ধান্ত তারা এখান থেকে গ্রহণ করবেন এবং আগামী দিনে রাজ্য বা জেলা যে নির্দেশ তাদেরকে পাঠাবেন, এখানে বসে তারা সেই নির্দেশকে কার্যকারী করার রূপরেখা তৈরি করবেন। আমি এখানে আগেও এসেছি, আপনারা বোধহয় জানেন দাস অ্যান্ড সন্সের মালিক বিমল দাসের ওয়াইফকে যখন ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল তখনও আমি কিন্তু জেনারেল সেক্রেটারি ছিলাম। আমি এখানে এসেছিলাম এবং বিষ্ণুপুর থানার আইসিকে সেই দিন কিন্তু 12 ঘন্টার ভিতরে আমরা এখান থেকে ট্রান্সফার করেছিলাম এবং তাদের প্রত্যেকটা ডাকাতকে ধরা হয়েছিল এবং ধরে তাদেরকে উপযুক্ত শাস্তিও দেওয়া হয়েছিল। তা আমরা চাই অফিস গৃহ না হলে পরে এর দোকানে ওর দোকানে বসে কাজ করা সম্ভব না। 10টা লোক বসার মতো জায়গা কোনো জায়গায় হয় না। কার্যকারী কমিটিতে যে লোকজনরা থাকে তারা বসবে, তারা বসে আলাপ আলোচনা হবে। কখনো কখনো কোনো সিদ্ধান্ত নিতে গেলে 2 থেকে 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা লাগে। সেই জন্য এটা প্রয়োজন। আর যে সুরক্ষার কথা বললেন, যদি দেখা যায় সাম্প্রতিককালে কিন্তু বিভিন্ন দোকানে ঘটনা ঘটেছে, ডাকাতির ঘটনা এবং প্রাণও গেছে, তার মধ্যে কিন্তু খুব সীমিত সংখ্যক বিষয়ে কিন্তু দেখা গেছে পুলিশের ভূমিকা সুন্দর। সেই জায়গায় পুলিশের ভূমিকা প্রসঙ্গে কী বলবেন? পুলিশ নীরবে নির্বিঘ্নে ঘুমাচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই পুলিশের কাছ থেকে যে সাড়া পাওয়া উচিত আমরা সেই সাড়াটা পাচ্ছি না। কখনো কখনো ডায়েরি করতে গেলে পরে অ্যাজ পার এক্সাম্পল আমি বলছি বাউরিয়া থানা, তার দোকানে ওখানকার সেক্রেটারির নাম হচ্ছে আমাদের এই বাউরিয়া থানার সেক্রেটারির নামটা কি জানো? বিবেকানন্দ চক্রবর্তী। বিবেকানন্দ চক্রবর্তীর দোকানটা রেকি করছিল 7-8 দিন যাবৎ রেকি করার পরে যখন ওর দোকান থেকে বাইরে থেকে ছবি তুলছে, বিবেকানন্দটাকে ফলো করে দোকান থেকে বেরিয়ে গিয়ে ছেলেটিকে ধরে। ছেলেটি বিহারের, ওখানে কোনো একটা ঘর ভাড়া নিয়ে সে থাকতো এবং আরও কয়েকজন জড়ো হয়ে থানায় তাকে নিয়ে যাওয়া হয়। থানা কর্তৃপক্ষ সেখানে কোনো ক্লেম লস করেনি। ওরা যখন বললো যে আমরা কমপ্লেন করতে এসেছি, আপনি কমপ্লেনটা লিখুন, থানা বলছে আমরা দেখছি, এখন কমপ্লেন নেওয়া যাবে না। এই হচ্ছে পুলিশের ভূমিকা। যার জন্য আমি বললাম পুলিশ নীরবে নির্বিঘ্নে ঘুমোচ্ছে। পুলিশ যদি সচল থাকতো, পুলিশ যদি সম্পূর্ণভাবে সহযোগিতা করত, তাহলে পরে এইভাবে একের পর এক বেছে বেছে সোনার দোকানগুলোতে ডাকাতি হতে পারে না। আজকে আমাদের গর্বর দিন, আজকে আমাদের খুবই খুশি যে আজকে আমাদের নিজের একটা সমিতিঘর হলো। এটা মানে আমাদের কাঁচরাপাড়ার জন্য একটা স্বর্ণকারের জন্য একটা গর্ব। আপনাদের এই সেই জায়গায় দাঁড়িয়ে কাঁচরাপাড়া কিন্তু একটা ভূমিকা আছে। হ্যাঁ, সেই আন্দোলন থেকে শুরু হোক বা অন্যান্য ক্ষেত্রে আরো কি এখন ব্যাপার যে এখন তো আমরা এখানে একটা জায়গা পেয়েছি, জায়গাটা দিয়ে এবার এখানে বসে আমাদের যত রকমের প্রবলেম আছে এখানে বসে সব এখান থেকেই সলভ করা হবে। আর আশা করি আরও এখানে আরও ভালোভাবে এই জায়গাটাকে বসিয়ে গুছিয়ে এই জায়গাটাকে সবার যদি অসুবিধা সুবিধা দেখা যায়। কাঁচরাপাড়া থেকে শুভম কুমার রায়ের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুনের তরফ থেকে জানাই শুভ বিজয়। জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কালনাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট। স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন, 2 নম্বর সিদ্ধেশ্বরী লেন, কাঁচরাপাড়া, শিমুলতলা, জোনপুর, কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট।